এটি ডি ইউনিট। ডি ইউনিট হলো ধর্মতত্ত্ব, ইসলামী শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদ। এই অনুষদের সাথে আর্টস ফ্যাকাল্টির একটা বিভাগও আছে, আরবি। তারাও কিন্তু ডি ইউনিট, দ্যাট মিন ধর্মতত্ত্ব ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার সাথে তারাও কিন্তু ইনক্লুডেড। আর এটা কিন্তু জেএসটির বাহিরে। এটা 19-20 শিক্ষাবর্ষ, 20-21, সরি 20-21 শিক্ষাবর্ষের জন্য। আমি তখন আল কোরআন ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। আমাকে জেএসটির পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার এই অনুষদটি বা ইউনিটটি আমরা জেএসটিতে কি উপযোগী, আপনি বলুন। আমি তখন মাননীয় ভাইস চ্যান্সেলর তৎকালে এবং জেএসটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ছিলেন ভাইস চ্যান্সেলর মিজান স্যার, আমি তাকেও স্মরণ করি, তাদেরকে আমি উত্তর দিয়ে দিছি যে জেএসটির সাথে যদি আপনারা ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা মিলান তাহলে একটু আপনারা বিভাগে পড়বেন, কারণ এর প্রশ্নটি হয় সম্পূর্ণ ইসলামিক এবং আরবি বিষয়ে, এবং অনেক প্রশ্ন কিন্তু অ্যারাবিক বিষয়ে মিডিয়াম। সুতরাং এই ইসলামী বিশ্ববিদ্যালয় একটা বিশেষায়িত ইউনিভার্সিটি। এই বিশেষায়িত ইউনিভার্সিটির সাবজেক্টগুলোর পরীক্ষা আপনারা জেএসটির সাথে মেলাবেন না। তারা আমার যুক্তি নিয়েছে, সেই থেকে তারাই, অর্থাৎ জেএসটির কেন্দ্রীয় ভর্তি কমিটি তারাই আমাদেরকে অনুমতি দিছে যে এই এই ইউনিটের নাম ডি ইউনিট। দেখুন, এ বি সি তিনটা হলো জেএসটি, আর এটা হলো ডি ইউনিট। এই ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পূর্বের নিয়মে, অর্থাৎ এক্সিস্টিং যে ভর্তি নীতিমালা আছে তাতে হবে। এটার কারণ, যদি জেএসটিতে চায় তাহলে আমরা এই ডিসিপ্লিনের এক্সপার্ট মাদ্রাসার ছাত্রদেরকে তেমন একটা পাবো না। আর মাদ্রাসার ছাত্র যদি না হয় এই ফ্যাকাল্টিতে, তাহলে তারা লেখাপড়া করতে পারবে না, কারণ আমার অধীত বিষয় হলো আরবি, ইংরেজি, বাংলা। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো আরবি। তো কলেজের ছাত্ররা তো আরবিতে তেমন একটা লেখাপড়ার নাই। এর জন্য এটা স্পেশাল ভাবে পরীক্ষা এখনো চলছে, এবং ভবিষ্যতে কি করে সেটা আমি জানি না। আর আজকের উপস্থিতি সন্তোষজনক, তবে জেএসটির চেয়ে একটু কম, 85-90% উপস্থিত হয়েছে। এটার কারণ হচ্ছে 3টি পরীক্ষা হয়ে গেছে জেএসটির। ওই 3টি পরীক্ষায় এই ইউনিটে যারা পরীক্ষা দেয় তারা অনেকে আবেদন করে ওই ভালো ভালো সাবজেক্টে টিকে গেছে বা তারা মেরিটে এসে গেছে, যার কারণে উপস্থিতিটা কম। যদি জেএসটি পরীক্ষার পূর্বে হইতো তাহলে আমার মনে হয় এই ইউনিটে উপস্থিতির হার 99 থাকতো। আমরা আশা করি এই পরীক্ষা, যেমনটি মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছে, আমরা কোনো ত্রুটি করি নাই। সেখানে প্রচুর নিরাপত্তা আছে এবং সুশৃঙ্খল ভাবে আজকে পরীক্ষা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে শেষ হবে, এবং এই পরীক্ষায় সর্বোচ্চ মেধার মূল্যায়ন করা হবে। তোমরা জানো 24 জুলাই যে আন্দোলন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি, মূল থিম ছিল মেধা, মেধা, মেধা। সুতরাং মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সারা জীবন সংগ্রাম করে যাব, প্রয়োজনে জীবন দেব, তবে মেধা দেওয়ার ক্ষেত্রে এই নীতির কাছে আমরা হার মানব। ধন্যবাদ সকলকে। এই পরীক্ষায় আপনারা সাংবাদিকরা সহযোগিতা করেছেন, 2 ডিস্ট্রিক্টের পুলিশ, র্যাব এবং নিরাপত্তা বাহিনী, চেয়ারম্যান, প্রক্টর, ডিন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এই শান্তিপূর্ণভাবে আমাদের এই মহাযজ্ঞ শেষ করার জন্য সহযোগিতা করেছে। তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।